দীর্ঘদিন শরীরের যত্ন নিচ্ছেন না, অবহেলা করছেন নিজের শরীরের প্রতি। আপনার জীবনযাত্রা কি একেবারে অনিয়ন্ত্রিত? অবহেলা নয়, আপনার কিন্তু স্ট্রোকের মতো সমস্যার ঝুঁকি থাকতে পারে। হ্যাঁ, স্ট্রোক হঠাৎ করে আসে, তবে স্ট্রোক আসার আগে নানান লক্ষণ কিন্তু দেখা দেয়, যে লক্ষণগুলো অনেক সময় আমরা বুঝেও না বোঝার ভান করি বা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারি না। কিন্তু সেই লক্ষণগুলো সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল থাকি তাহলে স্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব। বয়স বাড়তে থাকলেই স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। মূলত পুরুষদের কিন্তু স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেশি মহিলাদের তুলনায়। আজকে অবশ্যই আপনাদেরকে জানাবো এই স্ট্রোকের ইতিবৃত্তান্ত, অর্থাৎ কি কারণে স্ট্রোক হয় এবং স্ট্রোকের যে বিভিন্ন লক্ষণগুলি স্ট্রোক হবার আগে দেখা যায় সেই লক্ষণগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের নতুন একটি ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে সচেতন করতে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং সচেতনতার বার্তা দিতে, সুস্থতার বার্তা দিতেই প্রত্যেকটি ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গিয়ে স্ট্রোক। আমাদের মস্তিষ্ক হচ্ছে গিয়ে আমাদের চালিকা শক্তি, মস্তিষ্ক হচ্ছে গিয়ে হেডকোয়ার্টার। শরীরের নানান অংশে যে সেন্সেশন সেটি কিন্তু আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছয় এবং মস্তিষ্ক আমাদের সমস্ত শরীরকে পরিচালনা করে। আর সেই মস্তিষ্কে যদি রক্ত সঞ্চালনে কোনো রকম ভাবে বিঘ্ন ঘটে বা ধরুন ব্লকেজ হয় বা ধরুন রক্তনালী ছিঁড়ে যায়, তাহলে কিন্তু স্ট্রোক হতে পারে। আর জানেন কি, সারা বিশ্বব্যাপী মানুষের যে মৃত্যুর পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের ক্ষেত্রে স্ট্রোক কিন্তু স্ট্রোকে মৃত্যুর পরিসংখ্যান একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং প্রতি বছর প্রায় বহু মানুষ স্ট্রোকের কারণে মৃত্যুর করে ধরে পড়েন, কারণ তারা লক্ষণগুলোকে বুঝে উঠতে পারেন না। যদি লক্ষণগুলোকে বুঝে ওঠা যায় যে কি কি সিমটমস, যে আপনার শরীরে স্ট্রোকের মতো সমস্যা আসতে চলেছে, তাহলে কিন্তু অনেকটাই স্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব। আর আজকে আপনাদেরকে জানাবো সেই বিস্তারিত তথ্য। তবে সবার আগে জানাবো কেন স্ট্রোক হচ্ছে। আমাদের মস্তিষ্কে যে রক্তনালিকাগুলি রয়েছে সেগুলো তুলনামূলকভাবে অনেকটাই সরু, আর সেখানে যদি কোনো কারণে ব্লকেজ হয় বা রক্তনালী ছিঁড়ে যায় বা কোনো রকম আঘাত লাগে মস্তিষ্কে, তাতে কিন্তু এই স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়ে। মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছতে না পারলেই সেখানে কিন্তু স্ট্রোকের মতো সম্ভাবনা তৈরি হয়। ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল যাদের মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়া মানে হচ্ছে রক্তনালিকার যে গতি, সেই গতি আটকে দিচ্ছে চর্বি। সেই চর্বি যখন রক্তনালিকায় রক্তের গতিকে আটকে দিচ্ছে, মূলত সেটা যদি মস্তিষ্কের হয়ে থাকে, তাহলে ভাবুন তো, মস্তিষ্কে যে স্বাভাবিক রক্ত চলাচল সেটা তো বিঘ্নিত হবেই, আর সেই বিঘ্নিত হওয়া মানেই স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বাড়ছে। এখন মানুষের মধ্যে ওবেসিটি একটা বড় সমস্যা। অল্প বয়স্ক থেকে শুরু করে বেশি বয়স্ক সকলেই কিন্তু ওবেসিটির শিকার হচ্ছেন, কারণ ভীষণভাবে তাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম অনেকটা কম হওয়া, এই সমস্ত কারণেই কিন্তু শরীরে চর্বি বা মেদ বাড়ছে। তার ফলে বাড়ছে ওবেসিটি, এবং ওবেসিটি শুধুমাত্র কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে এমনটাই নয়, হার্টের অসুখ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, নানান রকম শারীরিক সমস্যাকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই যে স্ট্রোক হচ্ছে, স্ট্রোকের প্রবণতাকে বাড়িয়ে দেওয়ার অন্যতম একটি কারণ কিন্তু ওবেসিটি। যাদের হার্টের অসুখ রয়েছে, যারা হার্টের অসুখে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রোকের ঝুঁকি থেকে যায়। এবং হার্টের অসুখ দীর্ঘদিন ধরে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বয়স আস্তে আস্তে বাড়ছে। মূলত বয়স যখন 50 থেকে 55-তে গিয়ে পৌঁছয়, সেই সময় বা তার থেকে একটু বেশি বয়সে কিন্তু এই স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যদি আপনার পারিবারিক ইতিহাস থাকে স্ট্রোকের, অর্থাৎ আপনার পরিবারে কারো কখনো স্ট্রোক হয়েছিল, সেখানে কিন্তু আপনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই আগে ভাগে সতর্কতা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। স্ট্রোকের নানান প্রকারভেদ রয়েছে, এরই মধ্যে রক্তনালী ছিঁড়ে গেলে পর হ্যামোরেজিক স্ট্রোক হয়ে থাকে, এবং যখন রক্তনালী ব্লক হয়ে থাকে তাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। মূলত এই দুই ধরনের স্ট্রোকই কিন্তু দেখা যায়। এছাড়া আঘাতজনিত কারণেও কিন্তু স্ট্রোক হতে পারে। তবে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে নানান ধরনের কারণের পাশাপাশি স্ট্রোক হবার আগে
ভীষণভাবে কিছু সিমটমস কিন্তু দেখা যায়। প্রত্যেকটি মানুষের যাদের স্ট্রোক হয়ে থাকে বা স্ট্রোক হবার সম্ভাবনা থাকে তাদের কিন্তু বেশ কিছু লক্ষণ দেখা যায় এবং সেই লক্ষণগুলো কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই দেখা যায়। সেই লক্ষণগুলো এবারে একে একে আপনাদেরকে জানাবো। প্রথমত, চোখে দেখতে খানিকটা কিন্তু অসুবিধে হয়, মানে চোখের দৃষ্টিশক্তি খানিকটা ঝাপসা বলে মনে হয় এবং সেটি একদিন দুদিন নয়, বেশ কিছুদিন ধরে কিন্তু চলতে থাকে। একটা অস্পষ্টতা দেখার ক্ষেত্রে একটা আবছা কিছু যেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। অনেকেই ভাবেন এটা হয়তো চোখের কোনো সমস্যা, কিন্তু এটি আপনার চোখের সমস্যা না হয়ে আপনার স্ট্রোকের পূর্বাভাস কিন্তু হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা হলে আপনি চোখের ডাক্তারের কাছে গেলেন, কিন্তু সেটা যে স্ট্রোকেরও পূর্বাভাস হতে পারে সে সম্পর্কেও কিন্তু আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। এবং আপনি যখন দেখছেন যে দিনের পর দিন আপনার এই রকম দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে, দেখার অসুবিধে হচ্ছে, তখন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি দ্বিতীয় যে লক্ষণটির কথা আপনাদেরকে জানাবো সেটি আরো গুরুত্বপূর্ণ। মুখের একটি অংশ খানিকটা অবশ অবশ লাগা। মুখের একটি অংশ কোনো সময় হয়তো ডান দিক, কোনো সময় হয়তো বাঁ দিক, মনে হচ্ছে যে একটু অবশ লাগছে, একটু বাঁকা বাঁকা অনুভব করছেন, যে একটু বেঁকে বাঁকা বাঁকা লাগছে। নিজেকে আয়নার সামনে দেখলে মনে হচ্ছে যে বাঁ দিকটা একটু অসারতা লাগছে এবং বাঁ দিকটা বা ডান দিকটা একটু বেঁকে থাকছে, মুভমেন্টটা একটু বেঁকে হচ্ছে। তাহলেও কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এটি কিন্তু স্ট্রোকের একটি অন্যতম লক্ষণ হতে পারে। দীর্ঘদিন ধরে আপনার কথা বলার মধ্যে একটা জড়তা অনুভব করছেন, মানে কথা বলতে গেলে কেমন যেন একটু জিভটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে যত ভালোভাবে আপনি পরিষ্কারভাবে কথা বলতে পারতেন সে কথা বলা যেন কোনো ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটাও কিন্তু স্ট্রোকের একটি অন্যতম কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে আপনার খুব ক্লান্তি অনুভব হচ্ছে। সাধারণত ক্লান্তি লাগাটা বা একটু অবসন্ন লাগাটা এটা কিন্তু খুব সহজভাবেই সকলে নিয়ে থাকেন, কিন্তু দীর্ঘদিনের এই ক্লান্তি অনুভব হওয়াটাও কিন্তু স্ট্রোকের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই আপনি যদি দেখছেন যে আপনার দীর্ঘদিন ধরে ক্লান্তি লাগছে, কোনোভাবেই আপনি ঘুমোচ্ছেন বা আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন, আপনি রেস্ট নিচ্ছেন, কিন্তু তবুও আপনার ক্লান্তি ভাব কিন্তু কাটছে না, সতর্ক হবার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেটি কিন্তু আপনার স্ট্রোকের, আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। মাথা যন্ত্রণা প্রায় প্রত্যেকটি মানুষের কখনো না কখনো হয়ে থাকে, কিন্তু এই মাথা যন্ত্রণা যে স্ট্রোকের কারণ হতে পারে এটা বোধহয় অনেকেই ভাবতেই পারেন না। কিন্তু এই মাথা যন্ত্রণা যদি আপনাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছে তাহলে আপনি অবশ্যই সচেতন হয়ে উঠুন, কারণ সেটি কিন্তু স্ট্রোকের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষণ। স্নায়বিক দুর্বলতা কিন্তু অন্যতম একটি কারণ হতে পারে। মানে আপনি এতদিন ধরুন যেভাবে আপনার হাত পাকে সঞ্চালন করতে পারতেন, খুব সহজভাবে খুব স্বাভাবিকভাবে সঞ্চালন করতে পারতেন, সেটি কিন্তু এখন আর পাচ্ছেন না। সমস্যা হচ্ছে আপনার হাতকে কন্ট্রোল করতে, আপনার পাকে কন্ট্রোল করতে, মানে স্নায়বিক কিছু জটিলতা কিন্তু আপনি অনুভব করতে পারছেন, কিন্তু সেটাকে খুব স্বাভাবিক সমস্যা ভেবে হয়তো একটু অবহেলাই করছেন। কিন্তু না, এটি একটি অন্যতম কারণ হতে পারে স্ট্রোকের। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনাকে ভীষণভাবে সতর্ক হবার প্রয়োজনীয়তা রয়েছে। কারো ক্ষেত্রে হয়তো একটি বা দুটি লক্ষণই প্রকাশ পাচ্ছে, কিন্তু কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলি লক্ষণ এক সঙ্গে বর্তমান, তারা কিন্তু ভীষণভাবেই সতর্ক হবেন। অনেক সময় হয়তো বেশ কিছুদিন আগে থেকেই লক্ষণগুলো বোঝা যায়, কিন্তু অনেকেই হয়তো এই লক্ষণগুলো দেখা হওয়ার সাথে সাথে স্ট্রোকে তারা আক্রান্ত হন। কিন্তু স্ট্রোকে আক্রান্ত হলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে গিয়ে একজন ব্যক্তি যখন স্ট্রোকে আক্রান্ত হন তার পারিপার্শ্বিক আশেপাশের মানুষরা, তারা কিন্তু সেই পরবর্তী 3 থেকে 4 ঘন্টার সময়টি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। বলা হয় যে 3 থেকে 4 ঘন্টা এই সময়ের মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো রোগীকে বাঁচানোর সম্ভাবনা থাকে, কিন্তু সেই সময়টা যদি 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু রোগীকে আর বাঁচানো সম্ভবপর হয় না। কিন্তু দেখা যায় যে একেবারে গোল্ডেন আওয়ার বলা হচ্ছে যে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার সময়, সেই সময়টা অনেকটাই নষ্ট করা হয়ে থাকে, কারণ বুঝে ওঠা সম্ভবপর হয় না যে সামনে থাকা মানুষটির কি হয়েছে। সেই বুঝতে বুঝতে অনেকটা সময় অতিক্রান্ত হলে যদি 6 ঘন্টার সময় পেরিয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটিকে আর বাঁচানো সম্ভবপর হয় না।
কিন্তু এই যে লক্ষণগুলোর কথা আপনাদেরকে জানালাম, সেই লক্ষণগুলো যদি আমরা আগে থেকে বুঝতে পারি, আগে থেকে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তাহলে বোধহয় স্ট্রোকের ঝুঁকি বা এই মানুষের মৃত্যু পর্যন্ত আটকানো যায়। তাই এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন। আর প্রয়োজন, রোগী যদি স্ট্রোকে আক্রান্ত হন, তার কিন্তু প্যারালিসিস হওয়ার সম্ভাবনা থাকে বা তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রিকভারি করা সবটাই কিন্তু সম্ভব। এইরকম নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা করবার জন্য আমরা উপস্থিত থাকবো আপনাদের সামনে হেলথ প্লাসে নতুন নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান আর কি বিষয় আপনারা দেখতে চাইছেন এবং আর কি বিষয় নিয়ে আলোচনায় আপনারা উপকৃত হতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।